হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে এলাম আপনাদের মাঝে আমাদের রোমাঞ্চকর রাতের লাউ আছড়া নিয়ে। গত পর্বে আমরা দেখিয়েছি ভয়ঙ্কর সুন্দর সবুজ বোরা সাপ, পদে পদে ভয়ানক জোকের আক্রমণ, গাছের ডালে লুকিয়ে থাকা ঘুমন্ত গিরগিটি, বিভিন্ন প্রজাতির ব্যাঙ আর পোকামাকড়। তো দেখতে থাকুন আজ আমরা কি কি খুঁজে পাই। আর হ্যাঁ, আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস এক্সপ্লোর। অনেক ফ্রগ ডাকতেছে, অনেক। আজকে আমরা ছড়ায় একই নেব না, রোডটাকে আগে কাভার দেওয়ার জন্য কিছু রোড কাভার দেওয়ার পরে আবার আমরা ছড়ায় না। এখানে একটা স্পাইডার আছে। আচ্ছা, আমি একটা জিনিস পেয়েছি কিন্তু কোনোভাবেই দেখানো সম্ভব না। যেটা খুঁজতেছিলাম, গ্লাইডিং ফ্রগ, একদম গাছের উপরে। ওই যে আলোটা দাও, আমি ওনাদেরকে একটু উপরে দিয়ে কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব না। ট্র্যাক করা সম্ভব না, কিন্তু আলোটা যেখানে পড়েছে দুটো ডালের মাঝখানে দেখাও, দুটো গাছের ওই যে ডালটা দেখা যাচ্ছে না। আমার লাইটটা অফ করে দিই। কাছে যাই। পা দিয়ে ধরে জোকে শরীরটাকে সাদা বানায়। রাখি ভাই, আমি এত লম্বা না। পিছন থেকে গেলে তাহলে লাইট একদম লাইটটাও ডাইরেক্ট পাইছি। মাকড়সা উঠুঙ্গা তো মনে আছে আমরা ব্যাংদাবা গেছিলাম, ওখানে ওই যে লোকজন ট্রাইবালরা ওটাকে গর্ত থেকে ধরে ধরে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সেটা, এটাই এটাকে ভাজি করে খায় আর কি। গতকালকে যখন বলেছিলাম যে চি চি যে শব্দটা করে, সেটা এই প্রাণীটা কি করে এটা শব্দ করে, পাখা দিয়ে টিং টিং করে শব্দ করে। বডি আর পাখা যখন নড়ায়, হ্যাঁ শব্দ হয়। হ্যাঁ গাড়িগুলো দেখছেন, এখানে লেবু লিখে দিচ্ছে ব্লাইন্ড স্নেক। ব্লাইন্ড স্নেক।
না, এটা কেঁচো কেঁচো। এটা আমি প্রথমে না সিসিলিয়ান মনে করেছি, পরে আমি একটু খুব খুশি হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এই যে এখানে একটা লাইন। ফায়ার অ্যান্ট, এটা একবার কামড় দিলে খুবই বিষাক্ত। আমি কয়েকবার এটা কামড় খেয়েছি। আমি জানি না, আমি ফায়ার অ্যান্ট বলে দেখি। আগুন ধরাই দিলে যেমন জলে ওরকম। এই গাড়িগুলোতে লেবু আছে, লেবু বাগান থেকে লেবু, কলা, এগুলো আগামীকাল হয়তো বা হাটে নিয়ে যাবে। এখানে একটা মথ আছে পাতার উল্টো দিকে বসে, পেপার মথ বলে। পেপার মথ 5 মিনিট পর পর যোগ একটা বৃত্তি দিবেন। কুন্তলা বলতেই আমাকে চোখ একটা। আপু দেখেন সকালের মতো ফুলাই ফেললেন না, এত রক্ত খেয়ে ফেললে। তোমার শিওর? ভ্রান্ত ধারণা। এই যে কালকে যখন খুঁজলাম তখন ওদেরকে পাওয়া যায়নি, আর আজকে দেখা যাচ্ছে। এই যে এরা অনেক ডাকাডাকি করে, ফরেস্টে কান ঝালাপালা করে দেয়। ছোট্ট একটা প্রাণী, তবে কান ঝালাপালা না, এটা ফরেস্টের একটা রিদম। আই লাইক ইট। এই যে আজকে ডাকাডাকি না করে সব বাইরে বের করে এসছে। এত চমৎকার রং ক্যামফ্লেজ করে থাকে যে বোঝা মুশকিল পাতা নাকি পোকা। মারিয়া, 17 কিংবা 18 সালের নভেম্বরের দিকে আমরা এখানে মাইক্রোহেলা বার্ডমরির মেটিং পেয়ার বলতে কলিং মেল পেয়েছিলাম আর কি। তখন এখানে পানি থাকতো অনেক। হ্যাঁ, পানি ছিল, পানির উপরে বসে ডাকাডাকি করছিল। হ্যাঁ, জায়গাটাই নষ্ট হয়ে গেছে। এখানে কোথাও থাকতেই পারে। এনজিন থেকে বাহ, একটা ছোট্ট প্রেইং ম্যান্টিস, ছোট্ট। রাফি, এটার একটা ভিডিও কর। প্রেইং ম্যান্টিস একটা। লাইট দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রেইং ম্যান্টিস সম্বন্ধে একটা মজার ইনফরমেশন দেই। মারিয়া, বলতে পারবা এদের ম্যাটিং সম্বন্ধে? হ্যাঁ, আফটার ম্যাটিং প্রেইং ম্যান্টিস ফিমেলটা মেলটার মাথাটা ছিঁড়ে খেয়ে ফেলে। আজও এটার পিছনে একটা বড় ব্যাপার হলো যে এখানে কিছু একটা ছিল, মাত্রই উড়ে গেল বা লাভ দিয়ে চলে গেল। মজার ব্যাপার হলো যেটা আজব বলতে, এটা একটা প্রেইং ম্যান্টিস ফিমেলের আসলে যখন ওই পেটে ডিম আসে তখন প্রচুর প্রোটিনের দরকার হয়। ওইটাকে একটা প্রথম প্রোটিন সোর্স হিসেবে নিয়ে নেয়। হ্যাঁ, তাই কে দিচ্ছে মেসেজ? আমার ভাগ্নি রাম। আচ্ছা,
এই ছড়াগুলো একসময় কত জীবন্ত ছড়া ছিল, কল কল শব্দ করে পানি যেত। ফরেস্টের সব ছড়াগুলো শুকায় যাচ্ছে। এখানে বিষাক্ত সাপের বিষাক্ত সাপ আছে। বিষাক্ত সাপের মধ্যে ক্রেট আছে, কমন ক্রেট আছে, ব্যান্ডেড ক্রেট আছে। কালকে দেখলাম যেটা পিট ভাইপার আছে, কোবরা আছে কিনা জানি না। এখানে একটা জিনিস দেখাই, সেটা হলো বালুর উপর থেকে মল ছেড়ে দিছে, এখানে এসে পাতায় পড়ে আছে। নিচে একটাই আছে। তার নিচে একটাই মাকড়সা। এটা দেখে বোঝা যাচ্ছে যে উপরে এই গাছে আজকে বানরের আনাগোনা ছিল। এই যে একটা বড় বিষ। ও মাই গড, এটা সেন্টিপিড। এটা কালকেও দেখেছেন, এটা বিষাক্ত। ওই আড়ালে লুকা যাচ্ছে সেন্টিপিড। আমরা এর আগে সেন্টিপিডকে ফ্রগ ধরে খেতে দেখেছি রেল লাইনে। মারিয়া, তুমি দেখছিলেন কোথাও? টক খায় এগুলো। হ্যাঁ, ফ্রগকে ধরে পরে কি জানিস, ইনজেক্ট করে দেয় বিষ। ফ্রগের একদম ভিতর গলে যায় মাংস, জুস হয়ে যায়, তখন জুসের মতো চুষে চুষে খায়। Wow. এটা কি? লাইট সরাতে হবে আরো দূরে। লাইট লাগবে না এখানে, তোমাদের কোনো লাইট লাগবে না। এটা যে কেউ দেখলে মনে করবে একটা শুকনো পাতা, তবে এটা শুকনো পাতা না, এটা একটা না মেন্টিস না, একটা মেন্টিস না তো, এটা ওই যে সবুজটা দেখালাম যে অনেক ডাকে, ওটার মতোই। এটা একটা পাতার রঙে। হ্যাঁ, শুকনো। হ্যাঁ। আমরা এইদিকে বাম দিকে যাব। কালকে এই দিকটাতে অনেক ফ্রগের ডাক শুনেছিলাম, আজ আর শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইয়েস, আই heard a sound. আমি মাত্র একটা ফ্রগের ডাক শুনলাম, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্রগ হবে, খুব ছোট। আমাদেরকে একটু লাইট কমায় রাখতে হবে, তাহলে ডাকবে আবারও এবং আমি ওটাকে ট্র্যাক করতে পারবো। আমি একটা ফ্রগের ডাক শুনেছি মাত্র এই ভিতর থেকে, তো আমি সেটা ওখানে যাচ্ছি। Yes. ডাকতেই আছে, কিন্তু আমি যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তার মনে হয় ভুল দিকে যাচ্ছি, ওই দিকটা ধরে যাব। কন্টিনিউয়াস ডাকছে। হ্যাঁ, কিন্তু রোডটা এই দিক দিয়ে যাওয়া যাবে। ইয়েস, আই থিঙ্ক। ট্রাই করে দেখি পাবো কিনা, এটা আমি নিশ্চিত বলতে পারছি না, কিন্তু আই উইল ট্রাই। এই তোমরা কেউ আসবা না?
আমি খুব সম্ভবত আমি ব্যাংকটাকে পেয়ে গেছি। এখন আমি এটার দিকে যাচ্ছি। ইয়েস, আমি একটা না, ওদের দুইটাকে পেয়েছি। মারিয়া, মারিয়া, আমি ওদের দুটাকে পেয়েছি। আমি দূর থেকেই দেখে ফেলেছি ওদেরকে। ইয়েস, আমাদেরকে খুব সাবধানে আসতে হবে। এই জায়গাটাতে আসছে, ওরা লুকায় যাবে। একটা না, দুটাকে পেয়েছি। লাইট অফ, তোমরা লাইটটাকে অফ করো, আমি একটু কমাই দিই, তাহলেই দেখতে পারবেন। এই যে এখানে পাতায় বসে আছে। তো আমি যেটা করব সেটা হলো এদেরকে সামান্য একটু, এত চোখটাকে ছাড়াই নেই, এদেরকে সামান্য একটু ডিস্টার্ব করবো না। যদিও এদেরকে ডিস্টার্ব করাটা ঠিক না, আমাদের রিসার্চের কাজের জন্য এরকম টিপ হলে এদেরকে একটু না ধরলে আইডেন্টিফাই করাটা খুব কঠিন কেস হিসেবে ভাবতে হবে। আমার হাতে চলে আসছে রাফি। ভিডিও করো। এটা খুব সম্ভবত চিওমেন্টাস জেনাসের একটা ফ্রগ। এটা কাইরোমেটাস চিওমেন্টাস বা কাইরোমেন্টাস, এখন চিরক জেলাস বলে। হ্যাঁ সরি, আগে কাইরোমেন্টাস ছিল, এখন চিরক জেলাস জেনাসের একটা ফ্রগ। আর একটা আছে এখানে, তুমি এটাকে হাতে নিবা। তোলা হয় এগুলো তো বিষাক্ত না? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এখানে আরো একটা আছে, আমি ওটাকে একটু ধরার চেষ্টা করি। চলে গেছে। কোথায় এটা? দাঁড়াও, শোনো, আপনার কাছে যাইতে না ওই এই যে এটা প্রিন্স হয়ে যাবে। আসছি, আমরা ওইদিকে আবার ব্যাক করবো। সো আমরা একটা ব্যাংক পেলাম, চিরক জেলাস। কি ইজ আ ভেরি একটা ফ্রগ। আমি ওইটা দেখাই নাই। ও মিলিপিটারটা ওইটা ফ্রিজের বেরিয়ে এটা কি? এখানে একটা অ্যানিমেল আছে, খুঁজে বের করা, একটা ইনসেক্ট আছে, খুঁজে বের করতে হবে। কোথায়? ওয়ান্ডার, এই তো ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক বা স্টিক ইনসেক্ট বলে। চমৎকার একটা জিনিস, এটা আমি অনেক বড় পেয়েছিলাম, এত বড় 7-8-10 হয়েছিল। আবার চোখ।
আমার ব্লাড ক্লটিং হতে দিচ্ছে না। সেম জায়গাতেই ধরে আগে যেখানে যে বসে তাহলে ওদের আর চোখে করে কোনো যেতে যেতে ওই লুকায় যাবে। এই যে আক্রমণ করে না, তবে ধরলে কামড় দিবে। লাইটটা সরাতে হবে। আমি একটা জিনিস বলি যে লাইটটা একদম ওর গায়ে ধরলে না, ও, এই যে চলে গেল। অনেক বড় একটা গেকো ছিল, তক্ষক। তো তক্ষক নিয়ে কয়েকটা কথা আসলে না বললেই নয়, কারণ তক্ষক বাংলাদেশে এত বেশি মানে পাচার হওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে, কিন্তু আসলে এটাও একটা পুরোপুরি মিথের উপরে যে এটা অনেক টাকা দাম, লাখ লাখ টাকা দাম, কেউ বলে কোটি কোটি টাকা দাম, কিন্তু আসলেই কি তাই? এমন একটা প্রাণী, এটুকু একটা প্রাণী এমন কি আছে যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম হবে? হ্যাঁ, এটা সত্য যে এরকম অনেক রিসার্চ আছে যেখানে চাইনিজ মেডিসিন ভ্যালু দেখানো, মেডিসিন হিসেবে তক্ষককে ইউজ করে, এরকম একটা ইনফরমেশন পাওয়া গেছে। কিন্তু এগুলো আসলে মেডিসিনাল কোনো ভ্যালু না থাকলেও তারা ইউজ করে, কিন্তু সেই কারণে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। আর বাংলাদেশে যারা তক্ষক ধরে মনে করেন যে আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যাবেন, তাদের দশা ওই আমরা পেপার পত্রিকায় যা দেখি এই অবস্থা হবে যে তক্ষক ঠিকই ধরছেন কিন্তু বিক্রি করার লোক খুঁজে পাননি, তারপর র্যাবের হাতে ধরা পড়বেন, তারপর 14 শিখে ভাত খেতে হবে। এই মদ সম্ভবত কোনো একটা আউল মদ। একবারে পাখনাটা মেলানো তো, এবং চোখটা কি সুন্দর জ্বলতেছে। ট্রি ফ্রগ, ও মাই গড, সাপ পেলাম। ইয়েস, একটা ট্রি ফ্রগ। এখানে ট্রি ফ্রগটাকে পরে দেখবো, কিন্তু এখানে একটা সাপ আছে, ছোট্ট একটা, একদম ছোট, এবং এটা একটা মক ভাইপার খুব সম্ভবত। এটাকে আমি মক ভাইপার, এটা ধরো আমার হাতে। ইউ নো দ্য মিনিং অফ মক? ওয়াও, যে আপনি যেখানে আলোটা পড়তেছেন না উপর দিকে, এই তো, এই যে ছোট্ট একটা সাপ, ছোট্ট একটা সাপ। ভিডিও করতে পারবে? না ওখানে বিরক্ত করো না, বিরক্ত করো না। বিরক্ত না, একটু ভিডিও করি। বেবি মক ভাইপার, এটা স্বল্প মাত্রায় আসলে বিষ আছে, যেটা মানুষের জন্য তেমন তো তেমন নয়। এটা বললে বলছি এখন ছোট ছোট হলেও কামড় দিতে পারে। খবর দিতে পারবে। তা ডিসকাস করলে এটা আর যে ফ্রগটা দেখে এখানে আসছিলাম, সে ফ্রগটা এই যে ভদ্রলোক এখানে বসে আছে, ট্রি ফ্রগ। ট্রি ফ্রগ। পলিপেটিপিস স্পিসিস। আচ্ছা, তুমি ওটা ধরো, আমি ওকে একটু ধরে দেখবো। বিরক্ত বিরক্ত করবো না, আবার লাভ দিবে, কারণ এটা ধরতে চাচ্ছিলাম, কোথায় গেল? চলে গেছে। না, চলে যায়নি। কি চলে, আমি নিজে দেখছি অনেক দূরে লাভ দিচ্ছে। কত দূরে?
ওই যে মাটিতে ওদিকে মাটিতে পড়ে যাওয়া। মাটিতে পড়ে যায়নি, ওই যে ওই আটাতে আছে মাঝখানে ওই যে পাতা, মরা পাতাগুলো দেখছো না? না, এটা আমার বাবু এই যে মরা পাতার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো সরো তুমি, সরো। পাইছো? হ্যাঁ, চলে গেছে, এবার চলে গেছে, এবার অনেক দূর গেছে। থাক, না এটা নেবো এবং এটা নিয়ে আমি কিছু কথা বলবো। আসলে মাহবুব ফ্রগ অনেক অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। এসে গেলে তুমি একটু দূরে যাবে এই যে একটু কামড় কামড় দেবে এইটা, এই বিষয়ে কথা বলার জন্য আসলে আমি এটাকে একটু ধরতে চাচ্ছিলাম। একটু শান্ত হও, একটু শান্ত হও। এই গেছো ব্যাং নিয়ে অনেক একটা মিথ প্রচলিত আছে যে গেছো ব্যাং কামড় দেয়, এটা মনে করে অনেকেই গেছো ব্যাংকে মেরে ফেলে। আসলে আমি এটা হাতে ধরলাম, ধরে দেখানোর উদ্দেশ্যটাই ছিল একটাই, যে দেখানো যে এত বিরক্ত করার পরেও সে কামড় দেয়নি। হ্যাঁ, গেছো ব্যাং কখনোই কামড় দেয় না। এই যে ওই লাফ দিয়ে চলে গেল। এবং সাবধান, আর পায়ের নিচে যেন না পড়ে। দেখো চাপ দিয়ে। কি দিয়ে আসো, ধরো তোমার গায়ে, দেখে তোমার গায়ে যাক, গেল না? না আমাকে পাশ এই তো তোমার পায়ে চুপে গেছে। এই যে তোমার গায়ে আরেকটা বাচ্চা, আমি যেখান থেকে ওকে নিয়ে আসছিলাম ওকে সুন্দরভাবে ছুঁড়ে আসো। সেখানে ছেড়ে দেবো। এরকম একটা গাছি হয়েছিল, তবে ওকে ছেড়ে দিলাম। এই যে এরকম ছোট ছোট গাং ধরে খাবে সব, এর থেকে অনেক ছোট গাং দেখলাম। তাহলে আলমাস ভাই ভালো থাকবেন। ভালো থাকেন। জি, আপনার সাথে নাইট সাফারি করে আমাদের ভালো লাগলো, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।